ওই যে রাহমাতাল লিল আলামিন, জমিন থেকে আমার জন্য জান নাই, জমিন থেকে আমার জন্য জান নাই। তিনি বলছেন যে আমি তোমার ক্রোধ দেখেছি, তোমার জালালিয়াত আমি দেখেছি, আমি যদি জমিনে না থাকি তুমি আমার উম্মতদেরকে উল্টা দিবা, এটা তোমার চারদিক বৈশিষ্ট্যটা করবা। যে রাসূল এত ভালোবাসেন, যে অন্যায় করতে পারে না, কিন্তু আমি তো পারি না, যে রাসূল এত চিন্তা করেন আমার আপনার জন্য, সেই রাসূল সম্বন্ধে আমাদের কি মহব্বত আছে বলেন, কি স্যাক্রিফাইসটা আছে আমাদের বলেন না, কি অবদানটা আছে আমাদের বলেন না। একটু অসুস্থ হলে মিলাতে যেতে মন চায় না, শরীরটা ভালো না হয়েছে, দুনিয়ায় কোনো কাজ আছে 5,000 টাকা লস হয়ে যাবো না, আজকে মিলাতে গেলে 5,000 যাবো। আমরা 5,000 টাকা রাসূলের মহব্বতের জন্য ছাড়তে পারি না। আমরা মুসলমান, মুসলমান কোন সাথে রেখা মুসলমান মানেবেন আপনি আমারে? আমার বাচ্চা অসুস্থ, মিলাদ আসতে পারলাম না, বাচ্চা বড় আর সুন্দর, মুখে মুখে করে শুনবো আসুন, কারণ বাচ্চা রেখেলে বাচ্চার মাঝব মাই, বইয়ের ধরে রসুলবাদ কি মুসলমানটা। আমি বলিনি স্ত্রী সম্মান করেন না, করতে হবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না স্ত্রী আছে, না মা আছে, না বাপ আছে, না সন্তান আছে, কেউ নাই। যদি এই মানসিক অবস্থা না থাকে আপনি মুসলমান না, মুমিন তো পরের কথা। এই অবস্থা যেদিন এক্সিট করবেন সেদিন মুমিনের কাতারে পা রাখছেন, সেদিন মুমিনের কাতারে পা রাখবেন। আর যেদিন আপনার চামড়া খুলে বলবো মুহাম্মদ বলা বাদ দে, পারবেন না, চামড়া খুলে গেছে কিন্তু মুহাম্মদ বাদ দেওয়া যাবে না, সেদিন আপনি মারদে মুমিন হবেন, এর আগে না।